হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি কালকে বরাবরের মতো একটা মিউজিক ভিডিও রিভিউ করতেছিলাম, সেখানে ইফেক্ট সম্পর্কে দেখতেছিলাম যে তো দেখতে দেখতে হুট করে আমার সামনে এরকম একটা ইফেক্ট চলে আসে। তো আসলে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এখানে কিন্তু ফুটেজের উপর কিন্তু আপনার সেই ইফেক্টটা কিন্তু একটু হলেও বুঝতে পারতেছেন। তো আমরা যদি এই ফুটেজটাকে যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেম প্রজেক্টটা কিন্তু এখানে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। তো আসলে এটা কিভাবে ক্রিয়েট করবেন সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি র ফাইলটা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু র ফাইলটা ছিল এরকম। আমরা যে কাজটি করছি সেটার ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। তো আসলে এটা কিভাবে ক্রিয়েট করে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এখন খুব সহজে দেখানোর চেষ্টা করব। তো এটা আমরা করব খুবই একটা ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে। এটা আমরা আফটার ইফেক্টসে ডাইনামিক লিঙ্ক ক্রিয়েট করে নিয়ে গিয়ে সেখানে কাজ করে আবার এখানে রেন্ডার না করে এখানে ব্যাক আসবো, সেটা আমরা অনেকেই জানি। তো আমরা কি করব, আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো ডিলিট করে দেওয়ার পর আমি কি করব, আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট হওয়ার পর আমরা কি করব, উপরের যে লেয়ারটি আছে সেটি সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন। তো এখানে একটা কথা বলি, যারা আপনার এই ভিডিওতে নতুন তাদের হয়তো বা এরকম কোনো ক্ষেত্রে এই যে রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন এই লেখাটা হাইট অবস্থায় থাকতে পারে। তখন আপনারা কি করতে পারেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আসলে আপনাদের আফটার ইফেক্টস এবং প্রিমিয়ার প্রো ভার্সন দুটো কি সেম আছে কিনা। যদি সেম না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের এরকম ভিজিবল দেখাবে না। তো আমি এখন কি করবো, আমি এখান থেকে রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশনের মধ্যে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের কি হবে, আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন হওয়া শুরু হবে। তো আমরা একটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো ওপেন হয়ে গেল আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমাদের সামনে এরকম একটা প্রজেক্ট সেভ করতে বলবে। তো আমরা কি করবো, আমরা নির্দিষ্ট একটা কোনো একটা ফোল্ডার গিয়ে আমরা এটাকে একটা লোকেশন ধরাই দেবো। তো আমি এখান থেকে প্রজেক্ট লিখে দিলাম, দেন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমাদের যে ফুটেজটা আছে সেটা অনুযায়ী আমাদের একটা টাইমলাইন বা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যদি 1 সেকেন্ড বা এক সেকেন্ডেরও কম সেকেন্ডের মধ্যে ইফেক্টগুলো ইউজ হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই কয়েক ফ্রেম মনে করেন এই যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে টাইমলাইন বা কম্পোজিশনটা ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ 17-21 মিলি সেকেন্ডে কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের এই যে ভিডিওটা আছে এখান থেকে আমাদের যে সাবজেক্টটা আছে সেটাকে আলাদা করা। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে লেয়ারটা আছে সেটাকে 3টা লেয়ারে কনভার্ট করে নেবো। তো লেয়ারটি কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি বাটন প্রেস করবো, তাহলে কি হবে, এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা কি করবো, উপরের যে লেয়ারটি আছে অর্থাৎ প্রথম যে লেয়ারটি আছে সেখানে কি করবো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে ফেলে দেবো। তো সেক্ষেত্রে কি করবো, আমি এখান থেকে এই যে লেয়ারটি আছে জাস্ট ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে একটা নতুন একটা ট্যাবে এটা ওপেন হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে রোটো ব্রাশ টুলটি সিলেক্ট করে নেবো। তো এখানে একটি কথা বলে নেই, আপনারা যখন এই কাজটা করবেন তখন কি করবেন, আপনারা এটার যে প্রিভিউ ভ্যালুটা আছে আমরা যদি একটু খেয়াল করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল দেওয়া আছে। তো আপনারা একটু ফুল করে নেবেন, যেহেতু আমাদের এটা খুবই ছোট একটা ইফেক্ট ইউজ হয় বা একটা ছোট্ট একটা ক্লিপের ভিতর। তো সেক্ষেত্রে ফুল দিলে আপনাদের পিসির ওই পরিমাণ কিন্তু লোড পড়বে না। তো সেক্ষেত্রে আপনি একটু ফুল করে দেবেন। দেওয়ার পর আমরা কি করবো, লেয়ারে চলে আসবো। আসার পর আমরা কি করবো, রোটো ব্রাশ টুলটি সিলেক্ট করার পর জাস্ট আমরা এইভাবে ড্রাগ করে এনে আমাদের যে সাবজেক্টটা আছে সেটা যে এরিয়াটুকু আছে এভাবে আমরা এইভাবে মিলাই দেবো। তো আমি এখান থেকে মিলাই দিলাম। তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ম্যাজেন্টা কালারের কিন্তু একটা লাইন আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ম্যাজেন্টা কালার একটা লাইন চলে আসছে। তো আমরা যদি এখানে একটু যদি দেখি, আমাদের যদি ব্যাপারটা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সিলেকশন হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, যে অংশটুকুর মধ্যে আমাদের এখানে সিলেকশন ছাড়া হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অল্টার ধরে জাস্ট এভাবে ড্রাগ করলে কিন্তু এটা হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি হয়ে যাচ্ছে, এই যে দেখেন। ওকে, আমাদের কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে সিলেকশন করে নেব। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা যদি এখানে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কিছু চুলের ভিতরে যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আছে। তো এটাকে আমরা কি করতে পারি, রিফাইন এজ দিয়ে আমরা কিন্তু এখান থেকে এটাকে একটু মডিফাই করে দিতে পারি। কথা হচ্ছে এটাকে আমরা বিশদভাবে আরো কোনো এক ভিডিওতে জানবো যে আসলে এটা আরো কিভাবে ডিপলি করা যায়। তো আজকে আমরা শুধু এই ইফেক্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এখন দেখানোর চেষ্টা করব। তো ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এটাকে প্রি-রেন্ডার করে নেব। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে একটু যদি লক্ষ্য করি, ফ্রিজ নামে একটা আইকন আছে, জাস্ট এখানে যদি একটা ক্লিক করে দেই তাহলে কি হবে, আমাদের একটু লোডিং নেবে, কিন্তু আমাদের এই যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে ক্রিয়েট হওয়া শুরু হবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো এখানে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা একবার সিলেকশন করে নিতে পারলে আমাদের যে আফটার ইফেক্টসের যে মেইন যে
আফটার ইফেক্ট যে ইনবিল যে ক্যালকুলেশন যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে ক্রিয়েট হওয়া শুরু হবে। তো আমরা একটু অপেক্ষা করি এটা হওয়া পর্যন্ত। তো ওকে, আমাদের কিন্তু কাজটা এখানে হয়ে গেছে। তো এখানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু অনেকটা টাইমিং পরে আবার শুরু করতে হয়েছে আমাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইমটা অনেকটা বেড়ে গেছে, আধা ঘন্টার মতো আমাদের বিদ্যুৎ ছিল না। তো ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ট্র্যাকিং যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এটা যে আমরা এখান থেকে রিমুভ করলাম সেটা আমরা এখানে কিভাবে বুঝবো। তো আমরা যদি এখান থেকে এখানে যদি একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে সাবজেক্টটা সেটা কিন্তু এখানে সিলেকশন অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিলেকশন অবস্থায় আছে এবং ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। তো ওকে, এখানে যদি আরো যদি কিছু জিনিস পরিবর্তন করা দরকার হয় তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে যে স্লাইডার যে অ্যানিমেশন গুলো আছে বা এখানে যে ভ্যালু গুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু কমাই বাড়াই দিয়ে দেখলে এখান থেকে আপনারা করে নিতে পারবেন। তো আমি এই টিউটোরিয়াল পারপাসে অত কিছু দেখাচ্ছি না, জাস্ট আমি যে কাজটি করার জন্য এখানে নিয়ে আসছি আপনাদের, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওকে, এখন আমরা যাবো এখান থেকে মেইন কম্পোজিশনে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আলাদা হয়ে গেছে। তো এখন আমরা মাঝের যে লেয়ারটি আছে, আমাদের যে মাঝের যে লেয়ারটি আছে সেখানে আমরা কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করবো। সেটা হচ্ছে আমাদের একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সেজন্য আমরা এখানে কি করবো, আমরা এখান থেকে ইফেক্ট এন্ড প্রিসেটে চলে যাব। তো চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সার্চ প্যানেল আছে। তো আমরা এখানে লিখবো অফসেট। তো আমি এখান থেকে অফসেট লিখে সার্চ করলে তাহলে দেখতে পাচ্ছি ডিসর্টের অধীনে আমরা কিন্তু একটা অফসেট যে ইফেক্টটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। জাস্ট আমরা এখানে ড্র্যাগ করে এনে আমাদের যে মাঝের যে লেয়ারটি আছে সেখানে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয় নাই। তো আমরা কি করবো, আমরা কয়েক ফ্রেমে একটু সামনে যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে এখানকার যে ইফেক্ট কন্ট্রোল প্যানেল যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি অফসেটের অধীনে শিফট সেন্টার টু নামে একটা টগল অ্যানিমেশন আইকন আছে। জাস্ট এখানে ক্লিক করে দেবো এবং আমরা কি করবো, আমরা এটাকে সবার শেষে ফ্রেমে নিয়ে যাব এবং আমরা কি করবো, আমরা এই যে ভ্যালুটা আছে সেটাকে আমরা এখান থেকে বাড়াই দেবো। আমরা এখান থেকে এভাবে বাড়াই দেবো, অর্থাৎ যতটুকু দরকার আমার ততটুকু বাড়াবে। এটার ভ্যালু যত বাড়বে এই যে অ্যানিমেশনটা তত পরিমাণে বাড়বে। তো আমি এখান থেকে এই পজিশনে নিয়ে আসলাম। আনার পর আমরা কি করবো, আমরা এই ইমেজটাকে আমরা কি করবো, আমরা এখান থেকে একদম অ্যাডজাস্ট করে দেবো। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে করে দিলাম। তো এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। এই দেখেন ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখানে একটা ডিরেকশনাল ব্লার অ্যাপ্লাই করবো, যেহেতু এখানে মোশন ব্যাপারটা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে ডিরেকশনাল নামে এখানে সার্চ করবো, ডিরেকশনাল ব্লার নামে সার্চ করার পর জাস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা অপশন আছে। জাস্ট আমরা কি করবো, জাস্ট এখানে একটা ইফেক্ট আছে, জাস্ট আমরা ড্র্যাগ করে এনে আমাদের মাঝের যে লেয়ারটি আছে সেখানে ছেড়ে দেবো এবং এটা যে ভ্যালু আছে ব্লার লেন্থ, জাস্ট এটাকে আমরা একটু বাড়াই দেবো। তো আমি এখান থেকে বাড়াই দিচ্ছি এবং এটা যে ডিরেকশনটা আছে সেটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে দেবো। তাহলে কি হবে, এদিক থেকে এদিক যাবে। তো এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দর কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে। তো আমরা চাইলে এখানে অন্যভাবে আরো ইউজ করতে পারি। তো আমরা যদি এখান থেকে এই যে এখানে যদি দেখতে পাচ্ছি এখানে একটা মোশন আইকন আছে, জাস্ট এটা যদি অন করে দেয় তাহলে কিন্তু এখানে আরো স্মুথ যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো এখন আমরা কি করবো, কিবোর্ড থেকে Ctrl+S বাটন প্রেস করে আমরা প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে যাবো এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ইফেক্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা যদি একটু দেখি এই দিক থেকে, এই দেখেন আমরা এখান থেকে একটু শুরু করতেছি, দেখেন এই যে। তো মূলত এভাবে সেই ইফেক্টগুলো ক্রিয়েট করা হয়ে থাকে। তো স্পেশাল কিছু যদি ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে আমাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি প্রয়োজন হবে, কারণ আমাদের আফটার ইফেক্টস এর এই ধরনের ইফেক্টগুলো তৈরি করা খুব টাফ হয়ে যায়। তো এখানে মজার বিষয় হচ্ছে আমি কোন এক ভিডিওতে আপনাদেরকে এই যে ইফেক্টটা সেটাকে আমরা প্রিমিয়ার প্রোতে কিভাবে ক্রিয়েট করতে পারি একদম পারফেক্ট ভাবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি আশা রাখি আপনারা সাথে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।